ওকে, সো কনটেক্সটটা যদি কনটেক্সট একটা হুক আছে, সেটার নাম হলো কনটেক্সট এপিআই। হ্যাঁ, সো আমরা যদি একটু কনটেক্সট এপিআই একটু ধারণা নেই আজকে, ইজি জিনিস, একটু বোঝার আছে, সবকিছুই ইজি জিনিস, তবে একটু বোঝার আছে। কনটেক্সট এপিআই, হ্যাঁ, এই যে ইউজ কনটেক্সট রিঅ্যাক্ট। আচ্ছা, আমরা একটু ডকুমেন্টেশন পড়ার একটা অভ্যাস করতে হবে আমাদের। দেখেন এই যে রিঅ্যাক্ট ডট দেভ, এটা হলো রিঅ্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইট। এটা কিন্তু এখানে কিন্তু আমাদের পুরো রিঅ্যাক্ট শেখানো হয়েছে অলরেডি, ঠিক আছে, যে কিভাবে রিঅ্যাক্ট ইউজ করতে পারি আমরা, কোন কোন হুক ইউজ করে কি কি কাজ করতে পারি, ঠিক আছে, এই বিষয়টা এখানে মোটামুটি শেখানো হয়েছে। এখন ইউজ কনটেক্সটটা দেখেন, ইউজ কনটেক্সট কি? ইউজ কনটেক্সট ইজ এ রিঅ্যাক্ট হুক that lets you read, subscribe to context from your component. এখানে কি বলতেছে যে is a hook that lets you read, যেটা আপনাকে রিড করতে দেয় এবং সাবস্ক্রাইব করতে দেয় টু কনটেক্সট। কনটেক্সটে আপনাকে রিডও করতে দেয়, সাবস্ক্রাইবও করতে দেয়, ঠিক আছে, রিডও করতে দেয়, সাবস্ক্রাইবও করতে দেয়। কোত্থেকে? ফ্রম ইওর কম্পোনেন্ট, যে কোনো কম্পোনেন্ট থেকে। তার মানে কনটেক্সট হলো একটা মাদার র্যাপার কম্পোনেন্ট, যে কম্পোনেন্টে আমরা যে জিনিসপত্র রেখে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি, আবার সেখানে আমরা অ্যাসাইনও করতে পারি। যেমন ইউজ স্টেট, হ্যাঁ, ইউজ স্টেটে কি করতে পারি আমরা? নতুন ভ্যালু সেট করতে পারি, পুরাতন ভ্যালু নিয়ে ইউজ করতে পারি। মানে আমরা একটা ভ্যালু নিয়ে ইউজও করতে পারি, আবার নতুন কিন্তু ভ্যালু একটা সেটও করতে পারি, ঠিক আছে। ঠিক সেম কাজটাই কিন্তু এই ইউজ কনটেক্সট মানে আন্ডার দ্য হুড, মানে মানে জিনিসটা সেম, কাজটা সেম, যে সে তার কাছ থেকে আমি ভ্যালু একটা নিয়ে কাজ করতে পারবো, আর তার কাছে আমি ভ্যালু আপডেট করার জন্য বলতে পারবো, ঠিক আছে। তো এই হলো মানে বিষয়টা। আচ্ছা, সো এখন মানে এটা এটা কেন আমরা ইউজ করবো? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজ কনটেক্সট? হ্যাঁ, সেটা যদি আমরা একটু জানতে চাই, ধরেন আমরা এখানে দেখলাম কিছু জিনিস আছে, ক্লিক করি, পাসিং ডাটা ডিপলি উইথ কনটেক্সট। হ্যাঁ, আমরা ডাটা পাস করব কনটেক্সট দিয়ে। ইউজুয়ালি you will pass information from a parent component to a child component by props. আমরা কিন্তু ইউজুয়ালি ডাটা পাস করি কিভাবে? প্রপস আকারে, হ্যাঁ, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে। সো এটা একটা মানে একটা হ্যাসেল, ঠিক আছে, এটা মোটামুটি একটা হ্যাসেল, যে আমরা এই অ্যাপ ডট জেএসএক্স থেকে ধরেন আমরা একটা ডাটা, হ্যাঁ, একটা ডাটা আমি ইউজ করব আমার হোম ডট জেএসএক্স এও আমার ইউজ করা লাগবে, আবার সার্ভিস ডট সিএস অথবা কার্ডের ভিতর গেলেও আমাদের ইউজ করা লাগবে। ঠিক আছে, ধরেন এই যে হিরো এরিয়াতে আমার ইউজ করা লাগবে ডাটাটা, আবার সেটা আমাকে হয়তো কার্ডে ইউজ করা লাগতে পারে। এখানে কার্ড আছে, কার্ডে ইউজ করা লাগবে, আবার হিরোতে ইউজ করা লাগবে। তখন আমি কি করব? তখন আমি এই হোমে সেই ডাটাটাকে ফেচ করতে হবে এভাবে, সেই ডাটাটা হোম থেকে আমাকে হিরোতে নিতে হবে যে প্রপস আকারে, যেমন এই যে এখানে, হ্যাঁ, ডাটা ইজ ইকুয়াল টু ডাটা, এভাবে দিয়ে আমাদের ডাটাটা নিতে হবে, ঠিক আছে। আবার এইখানে কার্ডের ক্ষেত্রেও আমাদের এইভাবে ডাটাটা নিতে হবে, রাইট। সো ডাটা ইকুয়াল টু ডাটা, এভাবে প্রপস ড্রিলিং করে আমরা এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে নিয়ে থাকি, ঠিক আছে, যেটা একটু হ্যাসেল। এবং ধরেন আমাদের এখন এই যে ফেচ করলাম, হ্যাঁ, ফেচ করে আমরা একটা ডাটা পাইলাম, এই ডাটাটা হয়তো আমাদের সার্ভিসেসও লাগবে, হ্যাঁ, এখানে সার্ভিসেসের ভিতরে এই ডাটাটা আমাদের লাগবে। তখন আমরা কি করব? তখন আমরা আবারও সেম ওয়েতে এই ইউজ ইফেক্টটা ইউজ করে আমরা এই সার্ভিসেস এর মধ্যে ডাটাটাকে ফেচ করব, তাই না? এছাড়া তো আমাদের উপায় নাই। কোনো উপায় আছে? উপায় নাই। বাট এরকম যদি হইতো যে আমরা একটা র্যাপার কম্পোনেন্ট বানাবো, সেই র্যাপার কম্পোনেন্টটা ধরেন আমাদের পুরো অ্যাপ্লিকেশনকে কভার করে ফেলবে, হ্যাঁ, কভার করে রাখবে, সেই কম্পোনেন্টে আমরা এই ফেচের কাজটা করে ফেলবো। সেই কম্পোনেন্টে ফেচের কাজটা করে ধরেন আমাদের এই যে হোম ডট জেএসএক্স এর যে ফেচের কাজটা আছে, এই কাজটা আমরা এই র্যাপার কম্পোনেন্টে করে ফেলবো, ঠিক আছে। কোন একটা র্যাপার কম্পোনেন্ট যেটা অ্যাপকে র্যাপ করে ফেলবে, তার মানে অ্যাপের ভিতরে যা যা পেজ আছে সব পেজকে পাবো। সো এটাকে র্যাপ করে ফেললো। র্যাপ করলে ওই কম্পোনেন্টে আমরা যেই ভ্যালুগুলো মানে যে ইউজ স্টেট গুলো ইউজ করবো, সেই ইউজ স্টেট গুলোকে পাস করে দিতে পারবে, ঠিক আছে। এবং আমাদের প্রপস আকারে এটাকে
নেওয়া লাগবে না। আমরা চাইলে ডিটেলসে গিয়ে জাস্ট ওখানে কল করব যে ইউজ কনটেক্সট, তুমি আমাকে এই ডাটাটা দাও, ঠিক আছে। জাস্ট এক লাইনে কল করব যে কনস্ট ডাটা, ধরেন এইভাবে স্ট্রাকচার করে ডাটাটা নিয়ে আসবো, ডাটা ফ্রম ইউজ কনটেক্সট, ঠিক আছে। শুধু জাস্ট এইটুক লিখলেই কনটেক্সটের নামটা লিখতে হবে, ধরেন একটা ডাটা কনটেক্সট, জাস্ট ফর বোঝার জন্য আর কি বলতেছি, যে ডাটা কনটেক্সট নাকি আমাদের একটা কনটেক্সট এপিআই আমরা সেট করলাম, সেখান থেকে আমরা ডাটাকে এইভাবে কল করে নিয়ে আসতে পারি এক লাইনে, ঠিক আছে। এই ডাটাটা ইউজ করে আমরা এখন পুরো এই পেজের ভিতরে কাজ করতে পারবো। সেম ভাবে এই লাইনটাকে লিখলেই আমরা আবার এই ধরেন এই সার্ভিসেসে গেলে এই লাইনটাকে লিখলে আবার ডাটাটাকে পেয়ে যাব। তো আমাকে প্রত্যেকটা পেজে ফেচ করা লাগবে না, আবার এপিআই কল করে আমার ডাটা আনা লাগবে না, ঠিক আছে। আবার সেম ওয়েতে ধরেন আমরা কোনো ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবলের মতো মানে বানাতে চাই, ধরেন যেটা আমাদের হয়তো ব্লগেও লাগবে, কন্টাক্টেও লাগবে, ডিটেলসও লাগবে, তখন আমরা কিভাবে প্রপস ড্রিলিং করে নিব ডাটাটাকে, এটা হ্যাসেল। তো সে এই যে প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের এই ইউজ কনটেক্সট আমরা এভাবে ইউজ করব, ঠিক আছে। আই থিঙ্ক মানে মোটামুটি ইউজ কেসটা বুঝতে পারছেন, বেনিফিটটা বুঝতে পারছেন। সো এটা কি করতেছে, আপনার প্রপস ড্রিলিং এর যে প্রবলেমটা আছে সেটাকে সলিউশন দিচ্ছে, সলভ করতেছে, ঠিক আছে। এই যে দেখেন আমরা এখন যেটা করতেছি সেটা প্রপস ড্রিলিং। ধরেন আমরা হোম.js এ একটা ইউজ স্টেট বানাইলাম, সেই ইউজ স্টেটের ডাটাটা আমাদের হয়তো এই কম্পোনেন্টে লাগবে। এখন এই কম্পোনেন্টটা আছে আবার এই কম্পোনেন্টের ভিতরে, এই কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টের ভিতরে, এই কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টের ভিতরে, তার মানে অনেকগুলো চিলড্রেন কম্পোনেন্ট। এখন আমি যদি এই কম্পোনেন্টে এই ডাটাটা আনতে হয়, হোম.js থেকে আনতে হয়, যেমন আমাদের হোমে কি আছে দেখেন, এই যে হোমের ভিতরে যদি যাই, এই যে হোমে আমাদের হিরো এরিয়া আছে, রাইট। ধরেন আমাদের একটা টেক্সট, এখানে আমরা একটা ইউজ স্টেট বানাইলাম যে কনস্ট ইউজ স্টেট। আচ্ছা আমাদের এরর কিন্তু খাবেন, ঠিক আছে, এরর যেন না খান সেই জন্য আমি একটু কোথায় 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 কি অ্যাড করলাম একটু ডিলিট করে দিই, কারণ আপনারা তো ভিডিও দেখবেন, ভিডিও দেখে করলে এটা তো পাবে না, না পাইলে তো এরর দিবে। আর কোথায় ইউজ করলাম ইউজ কনটেক্সট, হোম.js এ ইউজ করছি না করিটাই, ডিটেইলসে করছি, হ্যাঁ। সো হ্যাঁ আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এইখানে হোম.js এ। দেখেন হোম.js এ ধরেন আমি একটা ইউজ স্টেট বানাই, সো বানাইলাম const ইউজ স্টেট, ওকে, সরি ইউজ স্টেট বলে, সো এখানে বানাইলাম ধরেন বাটন টেক্সট, হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল এরকম অন্য কিছু হইতে পারে। বাটন টেক্সটটাকে দিলাম ধরেন ভিউ ডিটেলস, হ্যাঁ ভিউ ডিটেলস বাটন। সো অথবা ওটা কি ছিল, ওটা ছিল আই থিঙ্ক ধরেন ভিউ মোর, হ্যাঁ ঠিক আছে ভিউ মোর বাটন। তো এখন ভিউ মোর বাটন ছিল হয়তোবা, আচ্ছা সমস্যা নেই, আমরা একটা বানাইলাম ইউজ স্টেট বানাইলাম যেটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম ভিউ মোর। এখন এই বাটন টেক্সটটাকে আমাদের এই যে বাটন আছে না আমাদের হোম পেজে যদি যাই দেখি কোনো এরর আসেনি, আগে হোম পেজে কোনো এরর নাই, আচ্ছা হোম পেজে কোনো এরর নাই। এই যে ইনক্রিমেন্ট, হ্যাঁ এই ইনক্রিমেন্ট টেক্সটটাকে আমি চাচ্ছি যে ডাইনামিক করে দিব, ঠিক আছে, এটা তো রিইউজেবল কম্পোনেন্ট, সো এইটার ভ্যালুটা ডাইনামিক হবে, যে আমি যখন যেটা চাইবো সেটাই দিতে পারবো, বাট কম্পোনেন্ট একটা ইউজ করব, ঠিক আছে। এই বাটন কম্পোনেন্টটাকে ইউজ করব, বাট টেক্সটটা ডাইনামিক হবে, ঠিক আছে, টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারবো। সো এটা ডিফল্ট টেক্সট দিয়ে দিলাম ভিউ মোর। সো আমি চাচ্ছি এই যে বাটন টেক্সট এটার ভিতরে কিন্তু ভিউ মোর আছে, এখন সেই বাটন টেক্সটটাকে আমি ওই যে বাটনের ভিতরে দেখাবো ডাইনামিকলি, ওটা নিয়ে যাব। তো সেটা যদি আমি নিয়ে যেতে চাই তাহলে আমি এখন কি করব, এখানে আমাদের পাঠাইতে হবে, ধরেন ডাটা তো আমি এখন আপাতত পাঠাচ্ছি না, ধরেন ডাটা পাঠাচ্ছি না, ডাটাটাকে কেটে দিই। এখানে আমাকে কি করতে হবে, ধরেন বাটন টেক্সট অথবা বাটন দিলাম, বাটন টেক্সটই দেই, বাটন টেক্সট ইকুয়াল টু বাটন টেক্সট, এভাবে আমাকে এই হিরো এরিয়াতে পাঠাইতে হবে, রাইট।
সো হিরো এরিয়ার ভিতরে যদি যাই, এটা একটা কম্পোনেন্ট, এটার ভিতরে যাই, এটার ভিতরে গিয়ে এখানে আমাকে রিসিভ করতে হবে। কিভাবে রিসিভ করব? সেম নামে আমি রিসিভ করলাম, করার পরে এখন এই বাটন টেক্সটটা কোথায় বসাবো? বাটন টেক্সটটা কিন্তু আবার এই যে বাটন আছে এই বাটনের ভিতরে নিতে হবে, তাই না? এই যে এখানে টেক্সট দেওয়া আছে ইনক্রিমেন্ট, সো এই ইনক্রিমেন্টের পরিবর্তে এটা হবে কি বাটন টেক্সট, ঠিক আছে? আবার এই কম্পোনেন্টের ভিতরে যাই, যাওয়ার পরে এই যে টেক্সট আকারে আমি ওটা রিসিভ করতেছি, তারপর এইখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যদি যাই, দেখেন আমার টেক্সটটা কিন্তু আপডেট হয়ে সেটা হয়ে যাবে ভিউ মোর, ঠিক আছে? এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে আমাদের হোম পেজ থেকে। এই বাটনটার এই টেক্সট আসতেছে হোম পেজ থেকে, ঠিক আছে? হোম পেজ কই? এই যে home.js থেকে, ঠিক আছে? এটা একটু মানে একটা হ্যাসেল না? আমি ভাই এতগুলা কম্পোনেন্ট পার হয়ে আমি যাব বাটনে, হ্যাঁ? এভাবে ডাটাটা পাস করতেছি মাদার টু মাদার, চিলড্রেন টু চিলড্রেন, ডাটাটা পাস করে আমাকে নিতে হচ্ছে। তো এটা যদি সলিউশনটা এরকম হইতো যে আমি কনটেক্সট এপিআই নামে একটা কম্পোনেন্টের ভিতরে বাটনটাকে সেট করলাম, করার পরে আমি ডাইরেক্ট ওই বাটনে চলে যাব, বাটন কম্পোনেন্টের ভিতরে। কোথায় বাটন কম্পোনেন্ট? কম্পোনেন্টস এর ভিতরে বাটন কম্পোনেন্টস, ইউআই এলিমেন্টস এর ভিতরে এই যে বাটন। আমি ডাইরেক্ট এই বাটন কম্পোনেন্টস এ গিয়ে জাস্ট ইম্পোর্ট করব, আমাকে প্রপ স্ট্রিং করে এইভাবে এটা স্ট্রাকচার করে নিয়ে আসতে হবে না, হ্যাঁ? আমি জাস্ট এখানে লিখবো যে ভাই তুমি আমাকে বাটনের টেক্সটটা দাও, একদম মাদার রুট মানে যেটাকে সব কম্পোনেন্টে র‍্যাপ করা আছে সেখান থেকে আমি ধরেন ডিক্লেয়ার করছি ইউজটা করে, আমি এখানে বলতেছি ভাই তুমি আমাকে ওই ক্লিক মি টেক্সটটা দাও। কিভাবে বলবো? কনস্ট ধরেন বাটন টেক্সট, হ্যাঁ, দিয়ে আমরা ইউজ স্টেট, সেটা হুকটার নাম কি? ইউজ কনটেক্সট থেকে আমরা কনটেক্সটটা বলে দিলাম ডাটা কনটেক্সট। এটা জাস্ট আপনাদের মানে আপাতত বুঝেন, দেন পরবর্তীতে ক্লিয়ার হবে। তাহলে কিন্তু আমরা বাটন টেক্সটটা এই যে এখান থেকে ডাইরেক্ট এনে এখানে আমরা দিতে পারতেছি, ঠিক আছে? এটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে প্রপস ড্রিলিং এর যে বিষয়টা সেটা কিন্তু আর লাগতেছে না, ঠিক আছে? এটা কিন্তু আর এইভাবে আমাদের করতে হবে না। বুঝতে পারছেন? মানে ইউজ কনটেক্সট আমরা কেন ইউজ করব, এটার বেনিফিটসটা কি? জি ভাই, সহজেই তো অ্যাক্সেস করা যায় তাহলে। হ্যাঁ, সহজে আমি ধরেন এই দাদার সম্পত্তি নাতিপুতি পাবে এক কোনো ঝামেলাই ছাড়া, ঠিক আছে? এরকম একটা বিষয়। তো এই যে প্রবলেমটা সলভ করে দিতেছে আমাদের ইউজ কনটেক্সট, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা যেহেতু এতটুকু বুঝে গেছি, তাহলে আমরা বাকিটা করেই ফেলি। ধরেন এই তাহলে আমাদের এই ইউজ কনটেক্সটটা থেকে আমি বাটনের ভিতরেই টেক্সটটাকে নিয়ে যাই। তো সেটার জন্য আমাদের বানাইতে হবে, ধরেন এইখানে কম্পোনেন্টস, তো কম্পোনেন্টের কাজ, পেজের কাজ পেজে থাকবে, রাউটের কাজ রাউটে থাকবে। এটা আপাতত আমাদের লাগবে না যেহেতু আমরা ওই রাউটটা ইউজ করতেছি। আচ্ছা, এখন এখানে আমাদের আরেকটা ফোল্ডার বানাইতে হবে, সেটার নাম হবে ধরেন কনটেক্সট এপিআই, কনটেক্সট এপিআই। কনটেক্সট এপিআই হলো ফোল্ডারের নাম। এর ভিতরে আমাদের মানে অনেকগুলো কনটেক্সট থাকতে পারে, একটা হলো ডাটা কনটেক্সট, একটা অথ কনটেক্সট থাকতে পারে, মানে অথেন্টিকেশন লেভেলের ডাটাগুলোকে পাস করার জন্য অনেক বানাই। সেজন্য আমরা একটা ফোল্ডার বানাইলাম। ফোল্ডার বানায় এখানে ধরেন আমাদের দিলাম হলো একটা কনটেক্সট এপিআই বানালাম, সেটা দিলাম ডাটা কনটেক্সট ডট JSX। ওকে, ডাটা কনটেক্সটটা এর নামটা ডাটা কনটেক্সট দিব না, ডাটা নামটা দিতে পারি ধরেন আমরা আপাতত কনটেক্সট এপিআই দিই। হ্যাঁ, কনটেক্সট এপিআই ডট জেএসএক্স। ওকে, কনটেক্সট এপিআই ডট জেএসএক্স দিলাম। এটা একটা কি কম্পোনেন্ট,
ওকে, এখন এখানে রিটার্ন হবে কি, এখানে বেসিক্যালি আমরা কি বানাবো, এখানে আমরা, আচ্ছা এটা একটা বেসিক্যালি র্যাপার কম্পোনেন্ট, হ্যাঁ এটা একটা র্যাপার কম্পোনেন্ট, বাট এখানে আমাদের অ্যাকচুয়ালি যে ডাটা কনটেক্সট আমরা বানাবো সেটা হলো এইটা, এই যে এটা, আর এখানে আমরা দিব কনস্ট এক্সপোর্ট, সরি এক্সপোর্ট কনস্ট হবে, এক্সপোর্ট কনস্ট ডাটা কনটেক্সট, হ্যাঁ কনটেক্সট, দেন এখানে দিব আমরা হলো ক্রিয়েট কনটেক্সট, হ্যাঁ এটার নাম হলো ক্রিয়েট কনটেক্সট, আমরা কনটেক্সট ক্রিয়েট করতেছি, ইজি, হ্যাঁ ক্রিয়েট কনটেক্সট। সো আমরা ডাটা কনটেক্সট নামে আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করলাম, ডাটা কনটেক্সট, হ্যাঁ ক্রিয়েট করে এটাকে আমরা ইউজ করব কোথায়, এই কনটেক্সট এপিআই এর ভিতরে বেসিক্যালি আমরা রিটার্ন করব এই যে ডাটা কনটেক্সট ডট প্রোভাইডার, দেন এর ভিতরে আমাদের এই জিনিসগুলো আপাতত দরকার নাই, ডাটা কনটেক্সট ডট প্রোভাইডার, এটা আবার ই হয়েছে কেন, আচ্ছা সো এর মধ্যে বেসিক্যালি আমাদের যেটা থাকবে সেটা হলো যেহেতু এটা র্যাপার কম্পোনেন্ট, তাই না, র্যাপ করলে কি থাকবে এটার ভিতরে, এটা পেটের ভিতরে অনেকগুলো চিলড্রেন থাকবে, তার মানে এখানে আমি চিলড্রেন পাবো, ঠিক আছে, সব চিলড্রেন গুলোকে আমি এখানে রিসিভ করব, রিসিভ করে এইখানে আমি চিলড্রেন গুলোকে পাস করে দিব, ঠিক আছে, যেহেতু এটা র্যাপ করবে, যে র্যাপ করে তার ভিতরে চিলড্রেন থাকে, যেমন আপনার ওই যে ফ্রন্ট এন্ড লেআউট র্যাপ করছে কাকে, ফ্রন্ট এন্ড লেআউট র্যাপ করছে আদার্স রাউট গুলোকে, তাই আদার্স রাউট গুলো কিন্তু ফ্রন্ট এন্ড লেআউটের চিলড্রেন, ঠিক আছে, যেহেতু ওটা রিয়েক্ট রাউটার হ্যান্ডেল করছে তাই ওখানে আমরা জাস্ট আউটলেটটা ইম্পোর্ট করছি, রিয়েক্ট রাউটার কিন্তু বেসিক্যালি এই যে মেথডটা, এই মেথডটা ইউজ করেই কিন্তু হ্যান্ডেল করছে, ঠিক আছে, সো আমরা এটাকে আমরা একটা বানাইতেছি যেটা চিলড্রেন রিসিভ করবে, তার মানে এই র্যাপার এই কনটেক্সট এর ভিতরে যা থাকবে প্যারামিটার আকারে এখানে আসবে, এসে চিলড্রেন আকারে রিসিভ হয়ে এখান থেকে আমরা চিলড্রেন আকারে সেটাকে পাস করে দিব। আর এই কনটেক্সটের ভিতরে যে ইউজ স্টেট গুলো আমরা ইউজ করব, ধরেন এখানে আমি দিলাম কনস্ট বাটন টেক্সট সেট বাটন টেক্সট, ওকে, দেন ইউজ স্টেট ক্লিক মি অথবা ভিউ মোর, ক্লিক মি দিয়ে, ওটা তো ভিউ মোর দেওয়া ছিল, তাহলে চেঞ্জ আসলে একটু বুঝতে পারবেন, সুবিধা হবে আর কি, তো এটা ক্লিক মি দিলাম, এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে, এখন এটা কিন্তু খালি থাকবে, আমরা ভ্যালু গুলো পাঠাবো এটার মাধ্যমে, ঠিক আছে, আপাতত খালি থাক। তো আমরা ধরেন এইখানে যতগুলো স্টেট কিন্তু অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো স্টেট থাকতে পারে, ঠিক আছে, এখানে ধরেন আমরা ফেচের কাজটাও করবো, এখানে ধরেন আমরা নিয়ে আসি ফেচটা, এই হোম পেজ থেকে আমরা ফেচ যেটা করছি, কোথায় গেল পেজেস এর ভিতরে, হোম পেজের ভিতরে হোম ডট জেএসএক্স, ঠিক আছে, আচ্ছা এটা একটু পরে দেখি, এটা সেটআপের বিষয় আছে, সো এটা একটু পরে দেখি, আমরা কনটেক্সট এপিআই চলে যাই। সো এখানে আমাদের এই যে ক্লিক নিয়েছে বাটন টেক্সটটাকে আমাদের এখন কি এই ডাটা কনটেক্সটের মাধ্যমে আমরা বিভিন্ন পেজে বিভিন্ন কম্পোনেন্টে নিয়ে যাব, ঠিক আছে, সেটার জন্য আমরা এখানে দিয়ে দিতে পারি ডাইরেক্ট, ধরেন এখানে ডাইরেক্ট আমি লিখে দিতে পারি বাটন টেক্সট, ওকে, এভাবে লিখে দিতে পারি, আর সেট বাটন টেক্সট মানে আমরা সেটও করতে পারবো, আমরা আবার ওই ইউজ করতে পারবো, ঠিক আছে, আমি দুইটা ফাংশনকে নিয়ে নিলাম আর কি, তো নিয়ে আমরা এখন কি করতেছি, এই যে আমি তো বলছি এটা তো একটা র্যাপার কম্পোনেন্ট, তার মানে এটা কিন্তু এখন পর্যন্ত কোথাও ইউজ করি নাই, তাই না, এটা যাদেরকে র্যাপ করবে তারাই কিন্তু এই জিনিসগুলো পাবে, তাদেরকে এটা প্রোভাইড করবে, ঠিক আছে, সো এখন আমরা এটাকে র্যাপ করে দিব কাকে, একদম মেইনে গিয়ে কি বলতেছে, ক্রিয়েট কনটেক্সটটাকে ইম্পোর্ট করি, ইয়ে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, করলাম, আর এটা কি বলে, ফার্স্ট রিফ্রেশ অনলি ওয়ার্কস ওয়েল, মুভ ইউর রিয়েক্ট কনটেক্সট টু এ সেপারেট ফাইল, ইএস লিঙ্কের একটা ইস্যু, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না, আচ্ছা সো এখন ধর এই কনটেক্সট এপিআই দিয়ে আমরা এটা কি র‍্যাপ করে ফেলবো, কোথায় র‍্যাপ করবো, একদম মেইন ডট জেএসএক্স এ চলে যাই,
মেইন অ্যাপ ডট জেএসএক্স যেটা আছে সেটাকে আমরা র্যাপ করে দিব, ঠিক আছে। এই যে কনটেক্সট এপিআই, দেখেন এই কনটেক্সট এপিআই দিয়ে আমি এই অ্যাপটাকে র্যাপ করে দিলাম। তার মানে এই অ্যাপের ভিতরে যত চিলড্রেন আছে সবাই এই কনটেক্সট এপিআই এর ভ্যালুটা পেয়ে যাবে। ক্লিয়ার? মানে এই অ্যাপটাকে সে চিলড্রেন আকারে নিল, ঠিক আছে। সে চিলড্রেন আকারে নিয়ে সে কি করলো, এখানে রিসিভ করলো। সে রিসিভ করে ডাটা কনটেক্সট, এই যে কনটেক্সট, হ্যাঁ, এই ডাটা কনটেক্সটের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো বেসিক্যালি এখান থেকে এই যে ডট প্রোভাইডার দিয়ে সে প্রোভাইড করবে, ঠিক আছে। সো চিলড্রেনদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো এইখানে এখন আমরা যদি যাই, এখন কিন্তু পুরো র্যাপটা, পুরো কম্পোনেন্ট কিন্তু মানে পুরো সফটওয়্যার কিন্তু র্যাপ হয়ে গেছে এটা দিয়ে, ঠিক আছে। এখন আমি যদি যাই, ধরেন বাটনে যাব, বাটনে গিয়ে আমি বাটন টেক্সট এখানে কি দিছি, ক্লিক মি, আমি ক্লিক মিটা নিতে চাই। কোথায় আছে আমার বাটন, আমি চলে যাব ইসের ভিতরে, কম্পোনেন্টস এর ভিতরে, এর ভিতরে আছে আমার ইউআই এলিমেন্টস, এর ভিতরে বাটন। এখন এইখানে দেখেন আমি যে এটাকে রিসিভ করতেছি, সো কিভাবে রিসিভ করতে হবে, ওখানে কিন্তু অবজেক্ট আকারে পাঠাইছি, তাই আমার এখানে অবজেক্ট আকারেই কিন্তু রিসিভ করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে দিব বাট সেম নামে, হ্যাঁ, সেম নামে আমাদের লিখে ইনপুট করতে হবে। ইউজ কনটেক্সট, ইউজ কনটেক্সট দিয়ে এটাকে ইনপুট করে নিয়ে আসতে হবে রিঅ্যাক্ট থেকে। ইউজ কনটেক্সট নিয়ে আসলাম, এরপরে নাও কনটেক্সটের নামটা লিখতে হবে, ডাটা কনটেক্সট। এই যে ডাটা কনটেক্সটটাকেও আমি ইম্পোর্ট করে ফেললাম, ঠিক আছে। এর জন্য ডাটা কনটেক্সটটাকে ওখানে এক্সপোর্ট করছি। আচ্ছা আচ্ছা, এখন এখন আমি যদি যাই, কোনো এরর আছে কিনা দেখি। তো অনেক কিছু অনেক জায়গায় চেঞ্জ করছিলাম, এরর থাকতে পারে, ওগুলোকে ঠিকঠাক করতে হবে, দেখি কোথায় কি আছে। কি বলতেছে, কনটেক্সট এপিআই ইজ নট ডিফাইন main.jsx, main.jsx এ ইম্পোর্টই করি নাই। এটাকে ইম্পোর্ট করতে হবে। আসছে না, আসছে, ঠিক আছে। main.jsx ইম্পোর্ট করে দিলাম, এখন যাই। সুন্দর, লোডিং দেখাচ্ছে কেন তো। হোমে মনে হয় আমি কিছু একটা করছি। আসছে তো, টাইম নিল কেন? যাই হোক, আসছে, হয়তো রিফ্রেশ নিছে, রিফ্রেশ টাইমটা বেশি নিছে। আচ্ছা এখানে দেখেন এই যে ক্লিক মি বাটনটা কিন্তু চেঞ্জ হয়ে ক্লিক মি হয়ে গেছে। এখন ক্লিক মিটা আসতেছে কোথেকে বলেন তো? আমার কিন্তু এটা হোম পেজ থেকে আসতেছে না, এটা হোম পেজ থেকে আসতেছে, এটা কিন্তু এই যে কনটেক্সট এপিআই থেকে আসতেছে, কনটেক্সট এপিআই। তাই না? সো একদম একটা মানে বিশাল একটা ইন্টারেস্টিং বিষয় না এটা? জি ভাইয়া। মানে মানে খুবই ছোট একটা কনসেপ্ট, ঠিক আছে, বাট একটা বড় অনেকটা অনেকটা বড় একটা কাজ করতেছে ও কিন্তু, ঠিক আছে। আমি এখন চাইলে কিন্তু হেডারে এই এই বাটনটা কিন্তু আমি চাইলে ইসের ভিতরে কার্ডে গিয়েও নিয়ে নিতে পারি। ধরেন কার্ডে গেলাম, কার্ডে গিয়ে এই যে বাটনটা আছে না, এই বাটনটা এখানে লিংক আছে, ধরেন লিংকটা আপাতত ধরেন এটা নিচে আগে করি, ওই যে বাটন কম্পোনেন্ট আছে এটাকে আমি নিয়ে আসি। আচ্ছা বাটন কম্পোনেন্ট, কম্পোনেন্ট তো আমরা না, আমরা বাটনের টেক্সটটাকে ডাইনামিক করবো, তাই না? এই যে এটাকে ডিটেলসটাকে, সো এটাকে আমি এখান থেকে চাইলে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এখানে, এখানে সো এখানে আমি ইম্পোর্ট করব কনস্ট বাটন টেক্সট ইউজ কনটেক্সট ডাটা কনটেক্সট, ওকে, ইম্পোর্ট করি। ওকে, দেন এটাকে কপি করি,
এখানে ডিটেলস এর পরিবর্তে এটা দিয়ে দিলাম, হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, ঠিক আছে। এখন কিন্তু আমি যদি যাই দেখি, এই যেখানে ক্লিক মি তো আছেই, এইখানে সবগুলো কিন্তু ক্লিক মি হয়ে গেছে, দেখছেন। ইন্টারেস্টিং একটা বিষয়, আমার কিন্তু কোনো প্রপস ড্রিলিং করা লাগে নাই, কিছু করা লাগে নাই, আমি জাস্ট একটা স্টেট কনটেক্সট এপিআইতে সেট করছি, সেই স্টেটটা আমি পুরো অ্যাপ্লিকেশন জুড়ে ইউজ করতে পারতেছি, তাই না? জি ভাইয়া। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো আজকের ক্লাসে মানে কোর কয়েকটা বিষয় দেখাইলাম, খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো। সিএসএস প্রবলেম সলভ করলাম, রাউটিং প্রবলেম সলভ করলাম, এবং আমাদের প্রপস ড্রিলিং এর প্রবলেমটা সলভ করলাম, ঠিক আছে। তো আমরা খুবই ইম্পর্টেন্ট আজকের একটা ক্লাস করলাম, ইনশাল্লাহ এটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করলে মোটামুটি রিয়েক্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে, এর মধ্যে কিন্তু রিয়েক্ট কাজ করে, ঠিক আছে। আচ্ছা, সো আই থিঙ্ক আজকে এ পর্যন্তই, আর কিছু দেখানোর দরকার নাই। সো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।